ধর্ম হোক যার যার, বড় মা সবার। হ্যাঁ, আজ আমরা যে মন্দিরের কথা বলবো সেটা হলো ক্ষীরপায়ের বড় মায়ের মন্দির। শুনেছি দুটো ধূপকাঠি দিয়ে মাকে ভক্তি ভরে মায়ের কাছে কিছু চাইলে মা ফেরান না, এবং ভক্তি ভরে মাকে ডাকলে মায়ের উপস্থিতি বুঝতে পারা যায়, এবং কোনো বিপদে পড়লে মাকে স্মরণ করলে মা তাকে রক্ষা করেন। এই মন্দির অনেকটাই আলাদা আর 5টা মন্দিরের থেকে। গ্রামের মেঠো আঁকাবাঁকা পথ, যত দূর চোখ যায় চাষের জমি। পথের শেষে একটা বড় মন্দির, যা শুধুমাত্র ইটের গাঁথনির ওপরে একটা টিনের ছাউনি, গায়ে সিমেন্টের প্লাস্টার, ব্যাস এইটুকুই। তবে মন্দিরের বিশেষত্ব যাই হোক না কেন, মায়ের বিশেষত্ব আছে অনেক। প্রথমত আয়তন। মায়ের প্রতিমার উচ্চতা পাক্কা 45 ফুট। দ্বিতীয়ত, চতুর্ভুজা দেবীর এক হাতে রয়েছেন মা ধরিত্রী, অন্য হাতে সাদা পায়রা, অর্থাৎ মা এখানে জগৎজননী। তিনি শান্তির বার্তা দেন। এই মাই আবার দুষ্টের দমনে ব্রতী, তাই তার বাকি 2 হাতে রয়েছে নরমুণ্ড ও খড়গ। রোজ বহু দূর থেকে মানুষ এই মন্দিরে আসেন, নিজের স্বাদ ও সাধ্য মতো পুজো করেন। মন্দিরে মায়ের নিত্য পুজোর জন্য কোনো পুরোহিত নেই, কারণ পুজো নিজে করাই এই মন্দিরের নিয়ম। তবে নিত্য পুজো ভক্তরা করলেও প্রতি অমাবস্যায় যাবতীয় রীতি মেনে একজন পূজারী মায়ের পুজো করেন। পুজোর ভোগ প্রসাদ থাকলেও বলি নিষিদ্ধ এই মন্দিরে। মন্দির চত্বরে আরও একটি ছোট মন্দির রয়েছে, যা ছোটবা নামে পরিচিত। সেখানেও মা কালীর আরাধনা করা হয়। তবে এখানে রয়েছে মা কালীর শুধুমাত্র একটি হাত, সেটাই প্রধান মূর্তি হিসেবে পুজো করা হয়। পাশে একটি দেবী প্রতিমাও রয়েছে। এই মন্দিরে পাশের একটি জমিতে কালী পুজোর পরের দিন ভক্তদের ভোগ দেওয়া হয়, এবং এই সময় প্রচুর ভক্তের সমাগম হয়। তাই সবাইকেই বলবো, মায়ের কাছে আসুন, ভক্তি ভরে মাকে ডাকুন। মা সব বিপদ থেকে রক্ষা করবেন। সবার শেষে সবাই বলুন, জয় বড় মা।